Everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. I'm Mohammad Mukhtar Hussain, assistant teacher, Mohammad Ali Academy. আমি তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য যারা তোমরা এসএসসি পরীক্ষাতে রয়েছো, তোমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারে দ্বিতীয় কোশ্চেন নাম্বার যেটি থাকে সেটি কি, সেটি রাইট ফর্ম অফ ভার্ব, যেটি জানা অত্যন্ত প্রয়োজন। আমি পূর্বেও তোমাদের একটি গুরুত্বপূর্ণ লিসন দিয়েছিলাম, সেটি রাইট ফর্ম অফ ভার্বের উপরে। আজকে আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বের উপরে আলোচনা করব। এই আলোচনায় অবশ্যই সবাই পার্টিসিপেট করবে, বিষয়টি জানতে, পরীক্ষায় যাতে তোমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে ফুল মার্কস পাও। আর তোমরা যারা নতুন রয়েছো, অবশ্যই আমার মাস্টার হাউস 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন রাখবে? তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিদিন আমি যখন তোমাদের জন্য যে ভিডিওটি আপলোড দেবো, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা তোমরা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা চলো আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত বিষয়টি সবাই জানবো এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো নো মোর টক, নাও স্টার্ট আওয়ার লেসন। গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নাও স্টার্ট। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হাউ টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3 আমরা আলোচনা করব। যারা এসএসসি রয়েছে, শুধু এসএসসি নয়, ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট অর্থাৎ যে কোনো ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই বিষয়টি জানার জন্য। তাহলে আজকে তোমাদের জন্য একটি সুন্দর টপিকস নিয়ে এসেছি। আর এই ভিডিও থেকে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আমাদের যদি ভালো করতে হয়, অবশ্যই আমাদের কী কী বিষয়ে জানা দরকার। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়ে আমরা জানব। সেটি কি হচ্ছে? পার্সন, নাম্বার, টেন্স, ইউজ অফ অ্যাডভার্ব, যেগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবে। সেখানে আমি সব বিষয় সম্পর্কে, টেন্স, পার্সন, নাম্বার, অ্যাডভার্ব সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। অবশ্যই তোমরা ভিজিট করে আসবে। ওকে, তাহলে আজকে শুরু করি বন্ধুরা। অ্যাভয়েড মানে কি আমরা জানি, এড়ানো। এখানে আমাদের কিন্তু অর্থ, মিনিংটা জানা দরকার আছে। মেইনটেইন নিয়ন্ত্রণ করা, রিমেইন মানে থাকা, গেট মানে কি পাওয়া। তারপরে কিপ মানে রাখা, লার্ন মানে শেখা, টেক মানে লওয়া, সে মানে বলা, সিট মানে বসা, আর সি মানে দেখা। তাহলে এই ভার্বগুলো আমাদের এই বক্সের মধ্যে আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। সবাই পার্টিসিপেট করবে বিষয়টি জানতে, এবং আশা করি তোমরা সকলেই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমি এখানে চেঞ্জ করব এবং তোমরাও তোমাদের খাতা কলমে অবশ্যই লিখে রাখবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো এ গুড স্টুডেন্ট। অলওয়েজ আছে, অলওয়েজ কিন্তু আমরা জানি, বলছিলাম যে ইউজার অ্যাডভার্ব সম্পর্কে কিন্তু জানা দরকার আছে। তাহলে অলওয়েজ আছে অ্যাডভার্ব। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে মূল ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যোগ হয়। তাহলে একজন ভালো স্টুডেন্ট, তার পড়া, সে কী করে? লার্নস মানে কি? শেখে। LEARNS, লার্নস মানে শেখে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই ভার্বের সাথে এস বা ইএস হয় প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তারপরে আমরা জানি বন্ধুরা, জেনারেলি এটাও কিন্তু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটি থাকলেও সাবজেক্ট থার্ড পারসন আছে এখানে। তাহলে কি করে? এখানে সে ক্লাসের ফার্স্ট বেঞ্চে কি করে সে? তাহলে এখানে সিট মানে বসা, আর হি থার্ড পারসন। তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখতে পারবো? SITA, সিটস ইন দ্য ফার্স্ট বেঞ্চ। যারা ভালো ছাত্র সাধারণত তারা বেঞ্চের প্রথমে বসে। নেক্সট, নর্মালি এটাও কিন্তু আমরা জানি বন্ধুরা অ্যাডভার্ব আছে, এবং এই অ্যাডভার্বের পরে সাবজেক্ট থার্ড পারসন আছে ভার্বের সাথে। তাহলে এবার কী হবে? এখানে জেনারেলি সে কী করে? মেনটেন্স ডেইলি লাইফ।
তাহলে এখানে মেইনটেইন আছে, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে মেইনটেইনস, MAINATAINS, মেইনটেইনস এ ডেইলি লাইফ। তাহলে সে স্বাভাবিকভাবে সে প্রতিদিন কি তার প্রতিদিনকার জীবনটি সে মেনটেন করে, নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট আমরা দেখবো বন্ধুরা যে অ্যাজুয়ালি সচরাচর, এটাও কিন্তু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটি থাকলে সাবজেক্ট থার্ড পারসন রয়েছে, হি রয়েছে, তাহলে আমরা কি করব, যে খারাপ কোম্পানি যারা থাকে তাদেরকে সে কী করে, তাদেরকে রাখে না এড়িয়ে যায়, তাহলে এড়িয়ে যায়, তাহলে অ্যাভয়েডস মানে কি, তাহলে এড়িয়ে যায়, খারাপ কোম্পানি যারা থাকে তাদের সাথে সে মেশে না, অর্থাৎ এড়িয়ে যায়। তারপরে আবার কি আছে এভরিডে, এভরিডে থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়, থার্ড পারসন সিঙ্গুলার না বলে, তাহলে কী করে এবার প্রতিদিন সে কী করে, এখানে টেক মানে কি লওয়া। ওকে, এবারে টেক মানে আমরা লওয়া, কিন্তু এখানে খেলাধুলায় অংশগ্রহণ করা, সেটা কি টেক পার্ট, তাহলে আমরা জানি কি টেক্স পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্ট, সে খেলাধুলায় প্রতিদিন অংশগ্রহণ করে। তারপরে আবার দেখো বন্ধুরা হি হার্ডলি আছে, এটাও অ্যাডভার্ব কিন্তু, তাহলে এখানে কি করে, সে ক্লাসে কদাচিৎ সে কি থাকে, কি হলো রিমেইন মানে কি, অর্থাৎ রিমেইন মানে থাকা, অ্যাবসেন্ট, তাহলে রিমেইন মানে এখানে থাকা, তাহলে হি রিমেইনস, সে থাকে কি অ্যাবসেন্ট, অর্থাৎ সে খুব কমই ক্লাসে অনুপস্থিত থাকে, অর্থাৎ প্রেজেন্ট থাকে সব সময়। তারপরে আবার দেখি আমার বন্ধুরা যে হি অফেন আছে, অফেন থাকলে আমরা জানি কি হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়, সাবজেক্ট থার্ড পারসন হলে, তাহলে প্রায় সে কী করে, এবার সে সাজেশন গ্রহণ করে, পরামর্শ গ্রহণ করে তার টিচারদের কাছ থেকে, তাহলে এখানে কী লিখতে পারে টেক্স মানে কি গ্রহণ করে, হি টেক্স সাজেশন ফ্রম হিজ টিচার, তার টিচারের কাছ থেকে সে সাজেশন পরামর্শ গ্রহণ করে। এবারে আবার দেখো বন্ধুরা যে হি নট আছে লেট আওয়ার্স অ্যাট নাইট, অর্থাৎ এখানে আমরা জানি বন্ধুরা যারা ভালো ছাত্র তারা বেশি রাত জাগে না, যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো বন্ধুরা, যে হি ডাজ নট, ওকে, ডাজ নট কিপ লেট মানে কি সে রাত জেগে থাকে না, বেশি রাত জাগে না। তারপরে সে কী করে, এবার হচ্ছে কি সে সকাল সকাল ঘুম থেকে সে কী করে, আমরা জানি গেট মানে পাওয়া, কিন্তু গেট আপ সে ঘুম থেকে ওঠে আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সে হিজ প্রেয়ার, এবং স্যার নামাজ পড়েন। আই হোপ মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, টুডেস লিসন ইউ হ্যাভ লার্নড, তোমরা শিখতে পারছো সুন্দর করে কীভাবে রাইট ফর্ম অফ ভার্ব আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহার করে সুন্দরভাবে আমরা ভালো নাম্বার পেতে পারবো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। সবার সুন্দর এবং সাকসেসফুল তোমরা পরীক্ষায় ভালো করো সেই দোয়া রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি ভালো লাগে যাবার সময় ছোট্ট একটি রিকোয়েস্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।